উমা ফিরে গেলেন নিজের সংসারে আর রেখে গেলেন আমাদের জন্য তার মেয়ে লক্ষ্মীকে। নমস্কার, আমি মিঠু কলকাতা থেকে বলছি। বাঙালি বাড়ির আবার একটি নতুন গল্পে আপনাদের সকলকে এখন হাতিবাগান ঠাকুরের দশকর্মার জিনিসপত্র কিনতে। এবারে আমার সাথে আপনারাও চলুন, একটু ঘুরে আসবেন আমাদের হাতিবাগান। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হাতিবাগান যাওয়ার জন্য। দশকর্মার জিনিস, ফলমূল, এই সব আর কি। মা তো চলে গেলেন, এবার কালকে আমাদের মা লক্ষ্মীর আগমন হবে বাড়িতে, তাই একটু কেনাকাটা আমি যতটা পারি সম্ভব করে রাখি। তারপর তো ও আছে, ও যাবে। আর দেখুন, পুজোর পর এই ফাঁকা বাঁশগুলো দেখতে ভারী কষ্ট লাগে। তখন মনে হয় যেন মনটা খালি খালি হয়ে যাচ্ছে। মা দুর্গার চলে যাওয়াতে মনটা যেরকম খালি হয়ে যায়, সেরকম মনে হয় যাই হোক, আর একজন মা তো আছেন আর কদিন পর আমাদের বাড়ি আলো করার জন্য। যাচ্ছি এখন হাতিবাগান, পৌঁছেও গেছি। এখন আজকে দশকর্মার জিনিস, ফলমূল এসব কেনাকাটা করে আজকে আমি নিয়ে যাব। তারপরে ও আসবে কালকে, এসে আরও যে বাকি যেসব জিনিসপত্র থাকে সেগুলো কেনাকাটা করবে। একা আর কত নিয়ে যাব বলুন। এই জামদানি শাড়িগুলো দেখতে বেশ ভালো লাগলো, ভাবলাম আমার ঘরের লক্ষ্মীর জন্য নিয়ে নিই। বাজার করা হয়ে গেছে, এবার অটো করে যাচ্ছি বাড়ি। বাড়িতে এসে ছেলেকে বললাম, চল না একটু ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দে না। সামান্য কিছু, এই একটা নতুন গামছা ছিল, এই সব কিছু দিয়ে ছেলে আর আমি দুজনে মিলে একটু এখানেই মাকে বসানো হবে, ওই ব্যাকগ্রাউন্ডটা একটু সাজিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে। বাজে প্রায় রাত্রি 12টার মতো। এখন বসেছি ঠাকুর ঘরের সামনে আলপনা দিতে। আমি ওই দিকের আলপনাটা দিলাম, এদিকে সদর দরজার সামনে রুমনকে বললাম একটু দিয়ে দে না বাবা। আর এই যে এখানে আমার কাজ চলছে, ও পাশে রুমন আঁকতে শুরু করে দিয়েছে, আর এইদিকে আমার আমার ছোট ছেলে ওই দিক থেকে বলছে রুমন না বলো ছোট ছেলে, আঁকতে শুরু করে দিয়েছে। আর এইদিকে আমার আলপনার কাজ শুরু হয়েছে, এখানটা দেওয়া হয়েছে সবে মাত্র। এবারে এইখানটা রাত 12টা বাজে, চোখে ঘুম নেই এখনো পর্যন্ত। যা ঘুমাবি, যা যা। আমি এখানে বসে আলপনা দিচ্ছি, এখন রাত্রি প্রায় 1টা বাজে। আরেকজন পেলে এর চোখে কিন্তু ঘুম নেই, আমাদের সাথে বসে আছে। এই যে বললাম বলে উঠে চলে যাচ্ছে। দেখো আমি আলপনা দেবো না তোর জ্বালায়, হ্যাঁ আলপনা দেবো না। তুই এরকম করলে কি করে হবে, এরকম করলে কি করে হবে। চলো 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 চলো, রাত্রির 1টা বাজে, রোজ যাও, শুতে যাও, শুতে যাও। না না না, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। রাত 1টার সময় বসেছি সদর দরজার সামনে। ঘড়িতে এখন বাজে রাত 1:45। আলপনা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর টুকিটাকি আছে সেগুলো কাল সকালবেলায় দেব। কালকে ঠাকুর আনা বাকি আছে, ফুল আনা বাকি আছে, কালকে অনেক কাজ। যতই হোক বাড়িতে মায়ের আগমন বলে কথা, তো মাকে একটু স্পেশাল ফিল করাতে আমার বরাবরই ভালো লাগে। যেরকম ধরুন আমাদের নিজেদের জন্মদিনে কেউ যদি স্পেশাল ফিল করায়, আমাদের যেরকম খুব খুশি হই, সেরকম আমার মনে হয় মাও বাড়িতে আসবে, মাকে একটু হলেও স্পেশাল ফিল করাই, তাই এত তোড়জোড়। বাজে এখন রাত 2টো। আলপনা দেওয়া আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলুন আজ বেরো তাহলে শুয়ে পড়ি, দেখা হবে কালকে আবার লক্ষ্মী পুজোর নতুন একটা ব্লগ নিয়ে।